এবং আপনারা জানেন যে মিজিয়াউর রহমান সাহেবকে এত পছন্দ করতেন, ওনার দল, ওনার লোগো, এই ধানের শীষটা কিন্তু মাওলানা ভাসানীর আপনার লোগো ছিল, তার সিম্বল ছিল, মার্কা ছিল, সেইটা উনি বিএনপিকে পর্যন্ত দিয়ে দিয়েছেন। 69-এর গণ অভ্যুত্থানে এবং 70-এর নির্বাচনে আওয়ামী লীগকে যে স্পেস করে দেওয়া, ন্যাপ কিন্তু 70-এর নির্বাচনে অংশগ্রহণ করে না করে আওয়ামী লীগকে স্পেস করে দিয়েছে, যে কারণে সবচেয়ে বড় রাজনৈতিক দল হওয়ার পরেও নির্বাচন না করবার কারণে যেটা হয়েছে, আওয়ামী লীগ নির্বাচিত হয়ে বাংলাদেশের তখনকার পূর্ব পাকিস্তানের নেতৃত্বে চলে এসেছে এবং 71 সালে উনি ভারতে ছিলেন, লম্বা সময় প্রবাসী সরকারের উপদেষ্টা ছিলেন। ওনার রাজনীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যে বাংলাদেশে বাম এবং ইসলামী চিন্তার যে একটা সমন্বয়বাদিতার রাজনীতি, এইটা ওনার মধ্যে ছিল। বাংলাদেশে কমিউনিস্ট ধারার যে রাজনীতিটা তৈরি হয়েছে দিল্লি, কলকাতা এবং বেইজিং, মস্কো, এই রাজনীতিটা ছিল প্রচন্ড রকমের ইসলাম বিদ্বেষী রাজনীতি। এখানকার মুসলিম আইডেন্টিটি, মুসলমানদের লড়াই, মুসলমানদের ইতিহাস, ঐতিহ্যকে অস্বীকার করে একটা বাম রাজনীতি তৈরি করবার প্রবণতা। সেখান থেকে তিনি গণমানুষের একটা ইসলামী সমাজতন্ত্র কথা উনি বলতেন, যে আমি রুটি, রুজি, ভোট এবং ভাতের রাজনীতি করি। এই বিখ্যাত স্লোগানটা হচ্ছে মাওলানা ভাসানী। তো সেইখান থেকে আমরা দেখেছি যে বামপন্থা এবং ইসলাম পন্থার মধ্যকার দূরত্ব মিটায় দিয়ে গরিব মানুষের রাষ্ট্র করবার যে রাজনীতিটার কথা আমরা এখন বলছি, সেই রাজনীতিটা উনি শুরু করে দিয়েছেন। এবং আপনারা জানেন যে মিজিয়াউর রহমান সাহেবকে এত পছন্দ করতেন, ওনার দল, ওনার লোগো, এই ধানের শীষটা কিন্তু মাওলানা ভাসানীর আপনার লোগো ছিল, তার সিম্বল ছিল, মার্কা ছিল, সেইটা উনি বিএনপিকে পর্যন্ত দিয়ে দিয়েছেন। তো সেই লেভেলের একটা গণমানুষের নেতা ছিলেন উনি। আমরা ওনার 48তম মৃত্যুবার্ষিকীতে ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উনি বাংলাদেশের জাতির পিতা বলতে যাদেরকে বোঝানো যায়, যারা যারা এই জাতি গঠনের পিছনে সবচেয়ে বেশি ঐতিহাসিক অবদান রেখেছেন, তিনি তার ভিতরে গুরুত্বপূর্ণ একজন মানুষ। কিন্তু এই মানুষটাকে আওয়ামী লীগ নাই করে দিয়েছে। তো সেই জায়গা থেকে আমরা মাওলানা ভাসানীকে স্মরণ করছি, তার জন্য দোয়া করছি। তার যে কীর্তিগাথা আছে, এটা আমাদের সিলেবাসগুলোতে অন্তর্ভুক্ত করা দরকার। অন্তর্ভুক্ত করে আমাদের যে ইয়াং জেনারেশন আছে, তরুণ প্রজন্মকে শেখানো দরকার, এই জেনারেশনের যারা কীর্তিমান পুরুষ ছিলেন তাদেরকে কানেক্ট করা।